উপদেশ দিয়েছিলে কিনা। আমার ফ্যাক্টরিতে 5,000 শ্রমিক আছে, স্টাফ আছে, কর্মচারী আছে, দারোয়ান আছে, নাইট গার্ড আছে, সিকিউরিটি আছে, ক্যামেরাম্যান আছে, যত আছে গোষ্ঠী শুদ্ধ সব এদেরকে আমি নামাজে ফোর্স ক্রিয়েট করলাম কিনা, বাধ্য করলাম কিনা, আল্লাহ আমাকে ধরবেন। এর নাম হলো দাইমা নামাজ। আমি নামাজ আদায় করি, কিন্তু অন্যদের ব্যাপারে আমি খুবই উদাসীন। বউ নামাজ পড়লে পড়লো, না পড়লে না পড়লো, আমার ধার ধারে না, বছরে 3 বার উমরায় যায়, কিন্তু বউ নামাজ, মেয়েটা পর্দা রক্ষা করে চলে না, ছেলেটাও মসজিদে আসে না, মসজিদে সব বুইরা গো সিরিয়াল, রাত্রে ঘুম আসে না, মসজিদে আসবে না, করবে কি? কিন্তু যুবক ছেলেটা ও তো মসজিদে গেল না, নামাজ আদায় করলো না। এমন কপাল পোড়া হতভাগা বাবা, ছেলে ঘুমিয়ে আছে, ফজরের নামাজ পড়তে বাবা যায়, দেখে মশার থেকে হাতটা বাহিরে পড়ে আছে, আস্তে হাতটা ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর বাবা ধমক দিয়ে ছেলেটাকে তুললো না, যে চল মসজিদে চল। আপনি সক্ষম বাবা, সফল বাবা হতে পারেন নাই। কেন আপনার ছেলেকে আপনি মসজিদে নিয়ে গেলেন না? কেন তাকে ঘুম থেকে জাগ্রত করে নামাজ আপনি কেন তাকে পড়ালেন না? আপনি নিজে নামাজ পড়লেন ঠিক, কিন্তু আপনি দাইমি নামাজ আদায়কারী হতে পারেননি বলে আল্লাহ ধরবে। আপনি একজন ওয়ার্ডের প্রধান, আপনাকে নামাজের দাওয়াত দিতে হবে মেম্বার সাহেব। আপনি একজন ইউনিয়ন পরিষদের প্রধান, চেয়ারম্যান, আপনাকে ইউনিয়ন ব্যাপী নামাজের দাওয়াত দিতে হবে। আপনি একজন থানা প্রধান, এমপি, আপনাকে থানার লোকদের দাওয়াত দিতে হবে। আপনি একজন জেলার প্রধান, আপনি একজন মন্ত্রী, আপনার আন্ডারে যত লোক আছে সবাইকে দাওয়াত দিতে হবে। এইভাবে আপনি রাষ্ট্রপ্রধান, টোটাল রাষ্ট্রের জনগণকে আপনাকে বাধ্য করতে হবে নামাজ আদায় করার জন্য। যদি আপনি না করেন, কিয়ামতের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন। আপনি নিজে নামাজ পড়েন, এই যে আমাদের সেই ফ্যাসিস্ট নেত্রী, উনি নাকি দুপুর 12টায় তাহাজ্জুদের নামাজ পড়তো। কন সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ বলে। দুপুর 12টায় তাহাজ্জুদের নামাজ হয়। তো ভাইরা আমার, যেই কথা বলছিলাম, নামাজ শুধু আপনি আদায় করেন, কিন্তু আপনার অধীনস্থ যারা তাদের নামাজ আদায় করেন না, হলো না, আপনি দাইমি নামাজ আদায়কারী হতে পারলেন না, নামাজ আপনি কায়েম করেন নাই। 3 নাম্বার হলো মুহাফাজাতিস সালাত, নামাজকে সংরক্ষণ করা, হেফাজত করা, যথাযথভাবে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আমার জান্নাতি বান্দা তো তারা যারা নামাজকে হেফাজত করেছে। যারা নামাজকে হেফাজত করা, হেফাজত মানে হলো যথাযথ সময় নামাজ আদায় করা। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, আমার গোলামেরা তারা নামাজকে সংরক্ষণ করেছে। যারা করে তারাই হলো কামিয়াবি, তারাই নামাজ কায়েম করেছে। নামাজ যারা হেফাজত করবে না, আল্লাহ নবী জানিয়েছেন ওদের হাসর হবে ফেরাউনের সাথে। কার সাথে? ফেরাউন তো খুব আল্লাহওয়ালা ছিল। ওদের হাসর হবে কারুনের সাথে, ওদের হাসর হবে উবাই ইবনে খলফের সাথে, ওদের হাসর হবে হামানের সাথে। এই 4 জন নিকৃষ্ট, জঘন্য, কুখ্যাত এই ব্যক্তিদের সাথে হাসর হবে বেনামাজিদের। আল্লাহ নবীর ভাষায় শুনুন, ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহিন্না মা কারুন ওয়া হামান ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খলফ, এই 4 জন নিকৃষ্ট আল্লাহর এই জঘন্য 4 জন বান্দার সাথে বেনামাজিদের হাসর হবে। এদের কবরও হবে তাই, কবরে এদের যা আযাব, আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, এই বেনামাজিদেরকে ফিরআউনের গোষ্ঠী সুদ্ধা ওদের সাথে শামিল করে দাও, ওদের সাথে মিল করে দাও। ওরা কেন দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ আদায় করলো না? আল্লাহ কোরআনে কোন জায়গায়, প্রায় 102 জায়গায় এসেছে নামাজের আলোচনা, কোন জায়গায় আল্লাহ এই কথা বলেননি ইকরাউস সালাত, তোমরা সালাত পড়ো। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। তা আমরা তো নামাজ পড়ি, কানে ধরে পড়ি আল্লাহু আকবার, হাত বাঁধার পরেও পড়ি, সানা পড়ি, হাত বাঁধার পরেও সূরা ফাতিহা পাঠ করি, হাত বাঁধার পরেও কিরাত পাঠ করি, রুকু থেকেও তাসবিহ পড়ি, সবই তো পড়া, এত কিছু পড়ি। এরপরও আল্লাহ বলে নাই যে তোমরা নামাজ পড়ো। আল্লাহ কি বলেছেন? নামাজ কায়েম
করো। তা আমরা নামাজের মধ্যে সবই পড়ি, সব পড়ি, এরপরও আল্লাহ বলেছেন কি নামাজ কায়েম করো। তো ভাইরা আমার, নামাজ কায়েম 1 নাম্বার হলো গুরুত্ব, 2 নাম্বার হলো দাইমি নামাজ আদায়কারী, 3 নাম্বার হলো নামাজকে হেফাজত করা, সংরক্ষণ করা, 4 নাম্বার হলো ফরজ নামাজ জামাতে আদায় করা। ফরজ নামাজ কি? জামাতে আদায় করা। তো ফজরের নামাজ কয়জনে জামাতে আদায় করবেন? 4-5 জন ছাড়া মসজিদে মুসল্লি পাওয়া যায়? কত অজুহাত, কত আর্গুমেন্ট, কোলাপসেবল গেট, 3-4টা তালা দেওয়া। আপনার ওই গেটগুলো আজরাইল তো আর ভাঙতে পারবে না, তার সেই শক্তি নাই। সিসি ক্যামেরা আছে না, ঢুকলেই তো দেখবেন যে আজরাইল ঢুকতেছে, অনুপ্রবেশ। কোনো সুযোগ আছে? তা আজরাইলের ভীতিটা নেই আপনাদের মধ্যে, ভয়টা নেই। তা ভয় থাকলে কিভাবে আপনারা ঘরে বসে থাকেন, মসজিদে কেন নামাজ আদায় আসেন না? আল্লাহ রসুলের একটি হাদিস আপনাদের শুনাই। আল্লাহ রসুল বলেছেন, যারা ঈশা এবং ফজরের নামাজ পড়ে জামাতবিহীন, একাকী, জামাতে এসে পড়ে না, ওরা মুনাফিক। তাহলে নামাজ পড়ার পরও মুনাফিক থাকার একটা চান্স আছে। সেটা কি? জামাত তরক করা। সেটা কি? আল্লাহ নবী বলেছেন, আমার মন চায় নামাজের ইমামতির দায়িত্ব কাউকে অর্পণ করে আমি যেন মহল্লার ভিতরে প্রবেশ করে দেখি কোন ঘরে কোন পুরুষগুলো আছে, যুবকেরা আছে যে নামাজে আসে নাই। মন চায় ওদের ঘরে আগুন লাগিয়ে দিতে, শুধুমাত্র দেই নাই কারণে ঘরের মধ্যে শিশু এবং নারী আছে, এই জন্য আগুন লাগিয়ে দেই না। কত ভয়ানক কথা, কত শাসনমূলক কথা রসুল বলেছেন। অথচ আমরা মসজিদমুখী হই না। ওই যে বললাম, আপনার অঙ্ক হলো 5 আপনাকে মিলাতে হবে। ফজরের নামাজের মাসালা জিগায় 8টা বাজে উঠছি হুজুর, এখন পড়তে পারবো না। 2-1 দিন ওটা ভিন্ন জিনিস, কিন্তু এটা যদি আপনার অভ্যাসে পরিণত হয়, আপনি তো এই কাজ করতে পারবেন না। কেন আপনার এই অভ্যাসটা হলো? আপনার যদি ব্যস্ততা থাকে যে সকাল ভোরে আমার 6টায় গাড়ি রয়েলে গিয়ে উঠতে হবে, 5টা বাজে আপনি এখান থেকে উঠে দৌড় মারবেন সমানে, এই টেনশন নিয়ে আপনি ঘুমান, 5টায় উঠতে পারলেন। অথচ 2 রাকাত ফজরের সুন্নাতের গুরুত্ব হলো, আল্লাহ রসুল বলেছেন আসমান এবং জমিন এর মাঝে যত ফাঁকা জায়গা আছে সব কিছু মিলিয়ে এক পাল্লায় দেয়, আর 2 রাকাত ফজরের সুন্নাত অপর পাল্লায় দেয়, সুন্নাতের পাল্লাটা ভারী হবে। সেই নামাজটা কোথায় গেল আমাদের? সফল তো তারা যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করতে হলে জামাতে নামাজ আদায় করতে হবে, এটা হলো নামাজ কায়েম করা। গেল 4 নাম্বার। কয় নাম্বার বলুন? আলোচনার শেষের দিকে চলে এসেছি ভাইয়েরা আমার, অন্য আলোচনার মধ্যে আর ঢুকবো না। 5 নাম্বারে হলো যাদের অন্তর এক ওয়াক্ত নামাজ আদায় করার পর ইন্তিজারুস সালাত বাদাস সালাত, এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে অপর ওয়াক্তের জন্য হৃদয়টা মসজিদে লেগে থাকে, ঝুলে থাকে। আল্লাহ রসুলের ভাষায় রাজুলুন কলবহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে লেগে থাকে, ঝুলে থাকে, তাআল্লুক হয়, ওই অন্তর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে হাসরের ময়দানে ছায়া দিবে। আরশে আজিমের নিচে জায়গা দিবেন। জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজের জন্য আপনার মনটা পাগল, আহারে আসরের আজানটা কখন দিবে? আপনি চা পান করেন, বাসা বাড়িতে যান, যাই থাকেন, কানটা থাকে কোথায়? মসজিদের দিকে, কখন আজানটা ভেসে আসবে। এইরকম যাদের নিয়ত, চিন্তা ভাবনা, অন্তরটা যাদের মসজিদের দিকে থাকে, আবার এই অর্থে না যে মসজিদের দিকে থাকবে ইমামের 12টা কখন বাজানো যায়, মুয়াজ্জিনের চাকরিটা কখন খাওয়া যায়, ওই বেটা আমার কথা শুনে নাই, আমার কথা মতো ফ্যান ছাড়ে নাই, আমার কথা মতো ট্যাঙ্কিতে পানি তুলে নেয়, চাকরি আর গোষ্ঠী শুদ্ধ করাচ্ছি দাঁড়াও। এইরকম অন্তর যেন আবার মসজিদের মধ্যে লেগে না থাকে, এটা অভিশপ্ত অন্তর, আল্লাহ থেকে হেফাজত করুন। ভাইরা আমার, আল্লাহ রসুল বলেছেন যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে, ঝুলে থাকে, তাআল্লুক হয়, ওই ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া পাবেন, জায়গা পাবেন, স্থান পাবেন। যাদের অবস্থা এমন হবে তারাই যেন নামাজ কায়েম করলো। তারাই কি করলো? নামাজ। 5 নাম্বার গেল নামাজ কায়েম। 6 নাম্বার নামাজ কায়েম হলো ওয়া ইকসারু মিন নওয়াফিল। ফরজ পরেই শুধু ভেগে যায় না, এরপরে মসজিদে বসে বসে কিছু নফল নামাজ আদায় করে, কিছু তাসবিহ, তাহলিল, জিকির, আজকার গুলো আদায় করে এরাও যেন নামাজ কায়েম করলো। তাহলে নামাজ কায়েমের এখানে কয়টা পেলাম আমরা? বলুন কয়টা?
আমি আবার রিপিট করছি, এগুলো কি নিয়ে যেতে পারবেন? কম বেশি যা পারেন। 1 নম্বর হলো নামাজকে গুরুত্ব দেওয়া। বলুন 1 নম্বরে কি? 2 নম্বরে হলো দাইমা সর্বদা নামাজ আদায় করা। 3 নম্বরে হলো নামাজকে হেফাজত করা। নামাজকে কি করা? হেফাজত করা। 4 নম্বরে হলো ফরজ নামাজগুলো জামাতে আদায় করা। 5 নম্বরে হলো এক ওয়াক্ত শেষ করতে না করতেই অপর ওয়াক্তের জন্য অপেক্ষায় থাকা। 6 নম্বরে হলো ফরজিয়াত আদায়ের পরে মসজিদে বসে কিছু তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কিছু বাড়তি নফল নামাজ আদায় করা। এই 6টি বৈশিষ্ট্য গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, তারাই যেন নামাজ কায়েম। আমি মনে হয় বুঝাতে পারিনি। কয়টি গুণ? কয়টি গুণ? 6টি গুণ। এই গাবি গরু সারাদিন বসে খায় আর রাত্রে এসে জাবর কাটে গোয়াল ঘরে বসে বসে। আপনারাও এখান থেকে যাওয়ার সময় জাবর কাটতে কাটতে যাবেন। কয়টা বিষয় বললো নামাজ কায়েম? এই 6টি বিষয়। একজন স্মরণ না থাকলে আরেকজন থেকে স্মরণ করিয়ে নেবেন যে কোন বিষয়টা যেন বললো, আমি তো ভুলে গেলাম। বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, হুজুর অস্ত ভালোই করলেন, নামাজ তো পড়ি কিন্তু অন্যায় তো ছাড়ে না, এমন নামাজি আছে না নাই? নামাজ করে পাপও করে, আছে না নাই? নামাজ পড়ে সুদ ছাড়তে পারেনি, ঘুষ ছাড়তে পারেনি। নামাজ পড়ে মোবাইলে জেনা দেখা বন্ধ করতে পারে নাই। নামাজ পড়ে কিন্তু মহিলা মাইয়া বান্ধবী ছাড়তে পারে নাই। তো নামাজ তো ঠিকই পড়ে। বন্ধুগণ, জবাবগুলো এখন দিয়ে যাচ্ছি। মুসল্লির ধরন হলো 5 প্রকার। কয় প্রকার? মুসল্লি কয় প্রকার? কথা বলুন। এই 5 প্রকার বলেই শেষ করে দেব। মুসল্লি কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর হলো মুআক্কাব। মুআক্কাব মানে হলো নামাজি ব্যক্তি কিন্তু তার উপরে আল্লাহর আযাব আসবে। তার উপরে কি আসবে? আল্লাহর আযাব। নামাজ পড়ে ঠিক কিন্তু এরপরও আল্লাহর আযাব ব্যাখ্যা না দিলে ক্লিয়ার হবেন না। দিচ্ছি একটু পরে। 2 নম্বর হলো মুহাসাব। 2 নম্বর কি? মুহাসাব মানে হলো আল্লাহ যাকে তিরস্কার করবেন, ধমক খাবেন যেই বান্দা নামাজ পড়ে ঠিক এরপরও ধমক খাবে কার? আল্লাহ। তো আল্লাহর ধমক তো একেবারে হালকা আওয়াজ। কেমন? জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা ওইখান থেকে তিনি ধমক দিয়েছিলেন। মদিনা পাহাড়ের মধ্যে ধমক পৌঁছে গেল। একজন মুনাফিককে সতর্ক করেছিলেন, ইয়া ফুলান লা তাকতুলুহু, ইয়া ফুলান, হে অমুক, খবরদার তুমি যায়েদকে হত্যা করো না। এই ধমক তিনি 7 আসমানের শেষ সিদরাতুল মুনতাহা ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাম দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধমক গুহার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। মুনাফিক হাতে কেঁপে কেঁপে কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেল, গুহা থেকে বেরিয়ে আসলো। যেরকম হুঙ্কার এরকম আওয়াজ কে দিল আমাকে? তো ভাইরা আমার, এটা যদি হয় জিবরাইলের আওয়াজ, তবে আমার আল্লাহর আওয়াজ আরো কত ভয়ঙ্কর হতে পারে। বেনামাজি যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধমকাবেন, হাসরের ময়দানে তাকে ধমক খেতে হবে। 3 নম্বরে এমন নামাজি মুকাফফার। মুকাফফার মানে হলো যেটা আমাদের মধ্যে হয় সচরাচর, নামাজে আসি কিছুক্ষণ, মন আবার ছুটে যায় অন্যদিক। মনে হয় না যে আমি মসজিদে আসি নামাজে, এই হিসাব নিকাশ মেয়েটাকে বিবাহ দেওয়া লাগে, আগামীকাল নতুন কমিটি নাকি গঠন হবে, আমার নামটা থাকে কিনা, আগামীকালকে ক্ষেত খামারে যেতে হবে, এই পানি সেচ দিতে হবে, এই চাষাবাদ করতে হবে, মেয়েটাকে বিবাহ দিতে হবে। এই বহুমুখী চিন্তা ভাবনা নামাজের মধ্যেই চলে আসে। আবার যখন স্মরণ আসে, আহা আমি তো নামাজের মধ্যে, এই চিন্তা করলে তো হবে না, আবার মনটাকে ঘুরিয়ে নামাজের মধ্যে নিয়ে আসে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ এর উসিলায় তুমি যে শয়তানের সাথে যুদ্ধ করো, মন ছুটে যায়, আবার নিয়ে আসো, এজন্য আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। এজন্য তুমি হলো মুকাফফার, আল্লাহ তোমার গুনাহগুলো কাফফারা করে দিবেন। কয় নাম্বার গেল? 3। 4 নম্বরে হলো মুসাওয়াব। সাওবুন থেকে সওয়াব বলি না, সওয়াব, সা থেকে সাওবুন, মুসাওয়াব। নামাজে শুধু সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব, এমন মুসল্লিও রয়েছে। 5 নম্বর হলো মুকাররব। নামাজের দ্বারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায়। এখন এই 5 প্রকার নামাজির মুসল্লির বর্ণনা। 1 নাম্বার বলেছিলাম মুআকাব, শাস্তিযোগ্য মুসল্লি, যে সাজা পাবে।
এমন মুসল্লি হয়তো সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে ঠিক, নামাজের মধ্যে কোনো দেহটা থাকে, মনটা থাকে বাহিরে, এমন নামাজি তার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহর শাস্তি। এইরকম নামাজি এদেরকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে না, কারণ সে তো মুআক্কাব মুসল্লি, তার উপরে আল্লাহর শাস্তি অবধারিত হয়েছে। নামাজ পড়ে ঠিক, হয়তো কোনো এক ওয়াক্ত অথবা ঈদের 2 দিন বা সপ্তাহে একদিন জুমার নামাজ, বা বিশেষ কারণে বন্ধুর পালায় পড়ে বা বাবার ধমক খেয়ে মসজিদে ঢুকছে, নামাজে দাঁড়িয়েছে ঠিক, কিন্তু মনটা নামাজে নাই। এটা হলো প্রথম, এটা হলো সালাতুল মুনাফিকিন, মুনাফিকের নামাজ। কার নামাজ? মুনাফিকদের নামাজ। 2 নম্বর হলো মুহাসাব, ধমক খায় যারা, তারা হলো সালাতুল গাফিলিন, গাফিল যারা, নামাজের মধ্যে কোনো একাগ্রতা, নিবিষ্টতা এগুলো নাই, উরু মন, কখন মসজিদ থেকে বেরিয়ে যাব, ইমাম সাহেব বেটা একটু রুকুতে দেরি করেছে, পিছন থেকে কাশি মারে। হ্যাঁ, এই কাশি মানে কি? এই কাশি মানে হলো তাড়াতাড়ি উঠো, এত টাইম আর রুকুতে থেকো না, আমাদের খেলাধুলা দেখতে হবে। পাকিস্তান ভারতের খেলা শুরু হয়েছে, আজকে নাকি নেইমার খেলবে, মেসি খেলবে, রোনালদিনহো খেলবে। হুজুর বেটা এত লম্বা কেরাত ধরেছে, রুকু থেকে উঠে না কেন? বন্ধুগণ, এটা হলো সালাতুল গাফিলিন, গাফেলদের নামাজ। 3 নম্বরে হলো যেটা সালাতুল মুকাফফির, এটা হলো সালাতুল মুমিনিন, মুমিন যারা তাদের নামাজ, আমাদের নামাজ। 4 নম্বর হলো সালাতুল আউলিয়া, আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের নামাজ। 5 নম্বর হলো সালাতুল আম্বিয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ, মুকাররব নামাজ। এই হলো মুসল্লিদের বর্ণনা। তো আল্লাহ বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। 1 নম্বর হলো গায়েবের প্রতি ঈমান, 1 নম্বরে কি? 2 নম্বর হলো নামাজ কায়েম করা। বাকি যে 4টা, এই 4টা এই পর্যন্ত থাক। আল্লাহ যদি কখনো ভাগ্যে লিখে সম্ভব হয় তখন না হয় জানাবো, আর না জানালে আপনারা এমনিতেই বাংলা তাফসির পড়ে